হাই বন্ধুরা, আজকে নতুন ব্লগে তোমাদের জানাই ওয়েলকাম। আজকে মঙ্গলবার, তো আজকে এখন সাঁতারে যাব। আগের মতো ব্লগের কন্টিনিউশন দেখতে পাবে। আগে তো একটু বলেইছি একটু সমস্যা হয়েছিল। তো যাই হোক, আজকেও কিছু ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে। সো আমার সাথে পুরো ভিডিওটা অবশ্যই দেখো। প্রায় প্রতিদিনের মতোই এদিনও সকালবেলা শুরু হয়েছিল সাঁতার দিয়ে। তো চলে গেলাম সুকান্ত সাগরে। এই জায়গাটা আপনারা মোটামুটি সবাই এখন চিনেই গেছেন। এখান থেকেই আমাদের সাঁতারের যাওয়া শুরু হয়। খুব সুন্দর এই পুলটা। তো তারপরে আরও গল্প বাকি আছে, এবার চলুন সেই গল্প শোনা যাক। আমরা এখন যাচ্ছি শিবাজিদার বাড়িতে। শিবাজি কি হ্যাঁ বল, ওই শিবাজি নয় তো রে? হ্যাঁ আমি চশমা ফেলে গেছি। না, 30-এ যায়, আমি যাই না। গিয়েছিলে কখনো নাকি? এটা তোমার হাইট অনুযায়ী করে নিও, আর দোকানে গিয়ে না এটা একটু সামনে ঝুঁকিয়ে নিও। একটু ঝোঁকাতে হবে, না খুব ভালো অসুবিধা হচ্ছে। এইরকম বসা আছে, একটু ঝোঁকালে অসুবিধা হবে। কত পড়লো এটা? 28। আর এটার ইয়ে কত, মানে ব্যাকআপ কতক্ষণের ব্যাটারি? কতক্ষণ তা বলতে পারবো না। কালকে সবে কালকে দিয়ে গেছে। না ওই ফিচারে কি লেখা আছে? বেল কোথায়? ও 25 কিলোমিটার পর্যন্ত যাবে একবার। বেল কই? দুটো দিয়েছে কি মানে ব্যাটারি কি? ও বেলটা তো ওখানে দেয় না, বেল আলাদা করে লাগাতে হয়। বেল আমার পকেটে, হ্যাঁ? বেল একটা বেলে সাইকেলে বেল দিলে হবে না, হর্ন লাগবে। এই ব্যাটারি সাইকেলের গতিবেগ বেশি। হ্যাঁ, এবার বেল কখন যায়, যখন কাছাকাছি যায় তখন বেল, তো সময় পাবে না, তাকে তো হর্ন দিতে হবে। ওই সাজিরাত খালটাই ওটাই যাচ্ছে। তোকেও দেখালাম। এগুলো হচ্ছে মোড, মানে কোন কোন দেখালাম, তোকেও দেখাচ্ছি। কি কি মোড আছে? এটা ইকো ট্যুর মোড আছে একটা, নরমাল মোড আছে একটা, স্পোর্টস মোড আছে একটা, টার্বো মোড আছে একটা। ওটাতে মনে হয় ম্যাক্সিমাম স্পিডটা বাড়বে, ম্যাক্সিমাম স্পিডটা বাড়বে আর তোমার রেঞ্জ কমবে। যত স্পিড হবে তত রেঞ্জ কমে যাবে, রেঞ্জ কমবে। ও মোহরম দা, এটা এই কিনে নাও, প্যানেল করতে হবে না, বসে বসে চলে যাবে। হ্যাঁ, শিবাজিদার বড় ছেলে রাজদীপকে শিবাজিদা একটা ইলেকট্রিক সাইকেল গিফট করেছিল, তো আমাকে দেখতে আসতে বলেছিল। তো আমি আমার পুরো গ্রুপকে নিয়েই চলে গেছিলাম। শিবাজিদাও তাতে খুব আনন্দিত হলো। তো সাইকেল দেখার পরে আমরা শিবাজিদার বাড়িতে ঢুকে একটু চাটা খেলাম। ওর কুকুরটাকে মানে বাড়িকে নিয়ে আমরা খুব খেলছিলাম, আদর করছিলাম। আমি আর সৌভিক তো একদম কুকুরন্ত প্রাণ। সুদীপ্তদাও কুকুর ভালোবাসে, কিন্তু মিঠুনদা একটু জড়সড়ো হয়ে থাকে কুকুর দেখলে। না, সেটা অনেকেরই হয়। তো যাই হোক, বাড়িকে খুব চটকি আদর করলাম আমি আর সৌভিক, সুদীপ্তদাও করলো। তারপর ওকে একটা ঘরে রেখে দিয়ে আসা হলো। আর বুগুকে অবশ্য আপনারা এখনো দেখেননি, আমার ট্রেলারে একটু দেখেছেন। ওকে কিন্তু বার করার মানে সাহস হয়নি কারো। এইটা ভিডিও দেখিয়ে দিচ্ছি, এইটা সুদীপ্তদার। আসবে আসবে আসবে, আমার অডিয়েন্সের জন্য আরেকবার বলো। সবাই একে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন, ডিমোটিভেট হয়ে যাচ্ছে ছেলেটা। দিয়ে বলে দাও, একদম সাবস্ক্রাইব করুন। বন্ধু কৃষ্ণ চ্যানেলের নামটা কিছু হয়ে গেল, ব্লগ ডায়েরি। ব্লগ ডায়েরি। এটা ওর নাম থেকে কিছুটা অনুপ্রাণিত হয়েছে। আমিও মানুষকে অনুপ্রেরণা দিতে পারি তাহলে। 40 থেকে 45 টাকা ভাই, ভালো। কেন এটা ন্যানো খুব ভালো। তুই চালাবি না? এবার তো চালাবি না? একটু বড় হলে চালাবি। না, কত বড় হলে? না জানো বলে BMW থাকবে। এরপরে কি হবে এবার কি বাড়ি কই? আমাদের বাড়িতে ফ্রিজটা হচ্ছে ওই এলজি বাস পরে ফ্রিজটা খারাপ হয়।
আর কি গাড়ি থাকবে? সামনে আমি বললাম এরকম রোলস রয়েস চিনিস? তখন বলতে বলো আমি আপনাকে একজনের ফোন নম্বর দিচ্ছি ওয়েলডি কোম্পানি বাবা রে, কত গাড়ি তো। ফোন করে আপনার সমস্যা ওই গাড়ি নিয়ে স্কুলে যাবি? আমি তো গাড়ি নামই জানি না। আপনি আমাকে কোম্পানির সঙ্গে ডাইরেক্ট আপনার চুক্তি করতে হবে। কালকে একজন ছেলে এটা তো আগে না না, ভালো করেছিস, ভালো করেছিস। ও তারপরে জীবনের কথা একবার বলতে 3 বলছে বছরের মধ্যে একবার বলছে, প্রতি দাদা 3 বছরের কখন আসবে? রিনিউ করবে কখন আসবে? প্রতি বছরে 3 বছর অন্তর অন্তর একবার ফিজিক্যাল পেমেন্ট আপনার রিপেয়ার হবে। আর শিবাজিদার বাড়িতে ততক্ষণে সবার বেশ আড্ডা জমে গেছে, বেশ একটা কোনো ইলেকট্রিকের কোনো কিছু একটা জিনিস নিয়ে, বোধহয় রিটার্ন পলিসি নিয়ে কিছু একটা সবাই খুব গল্প করছিল। আর এদিকে আমাকে নাচ দেখাচ্ছে শিবাজিদার ছোট ছেলে অমনদীপ। দেখতে পাচ্ছেন, ওকে একদম ছোটবেলা থেকে আমি দেখেছি, যদিও ওদের বাড়িতে আজকে অনেক দিন পরে এলাম। বন্ধুরা, আমি আমার রামনবমীর শর্টসে বলেছিলাম যে রামনবমীর উপলক্ষে যে বারাসাতে মিছিল বেরিয়েছিল বা শোভাযাত্রা বেরিয়েছিল, সেটাই বলা ভালো। তো সেটার একটা পূর্ণাঙ্গ ভিডিও আমি আপনাদেরকে অবশ্যই দেব। তো আমি ভাবলাম যে আজকে এই ভিডিওর সাথেই সেটা জুড়ে দিই, তাহলে দুটোই হবে। মানে একটা শিবাজিতার বাড়িতে যাওয়ার মতো যেমন একটা বেশ ভালো একটা ইভেন্ট ছিল, আবার রামনবমীর শোভাযাত্রার মতো একটা পবিত্র শোভাযাত্রা দেখার সৌভাগ্য আপনাদের হবে। তো চলুন এই ভিডিওর সাথেই আমরা দেখে নিই বারাসাত রামনবমী 2025-এর শোভাযাত্রার সেই ভিডিওটি। রামনবমীর শোভাযাত্রা বারাসাতে যারা আপনারা অংশগ্রহণ করেছিলেন বা আপনারা যা খুব করেছেন,
তারা যদি আমার এই ভিউয়ারের মধ্যে কেউ থাকেন অবশ্যই জানান আপনাদের কেমন লেগেছে। আমার তো অবশ্যই ইচ্ছা আছে সামনের বছরে এই শোভাযাত্রা আমি আবার দর্শন করতে যাবো। তাই প্রভু রামের উদ্দেশ্যে বলি জয় শ্রীরাম। অবশ্যই আপনারা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানান কেমন লাগলো। হ্যাঁ, মানছি আমার ভিডিওটা দিতে একটু বেশি দেরি হয়েছে, কিন্তু আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম যে আমার এই শোভাযাত্রায় ভিডিও আসবেই। শর্টসে আমি কথা দিয়েছিলাম, সেই শর্টসে আপনারা প্রচুর মানুষজন দেখেছেন, তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। তো আমি চাইবো আমার এই ভিডিওটিও আপনারা অবশ্যই লাইক করুন, এবং যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আপনার প্রিয় বন্ধু বান্ধবদের। এছাড়া আমার চ্যানেলে প্রত্যেক দিনই ডেলি ভ্লগ আসে, সেগুলো অবশ্যই দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখতে পাচ্ছেন হিন্দু জাগরণ মঞ্চের এবার শোভাযাত্রা যাচ্ছে, মানে এত সুন্দর এই শোভাযাত্রার থিমটা ছিল, মানে থিম বলতে কি, মানে এ তো আলাদা করে কোনো থিম দরকার হয় না হিন্দুত্ববাদের। তো যাই হোক, খুব সুন্দর, এত মানুষের এত আগ্রহ উৎসাহ, সত্যি খুব দেখার মতো। আমি কোনোদিনও দেখিনি রামনবমীর শোভাযাত্রা, এই প্রথমবার দেখলাম বলে আমার যেন আরও বেশি ভালো লেগেছে। জয় শ্রীরাম ধ্বনি, সুন্দর মিউজিক, এছাড়া ডিজে বলে কি এগুলোকে জানি না, খুব সুন্দর যেগুলো মিউজিক বাজে আর কি, বোধহয় ডিজেই বলে। খুব সুন্দর ভাবে সেগুলো নিয়ে যাওয়া হচ্ছিলো, আর পুরোটাই কিন্তু হচ্ছিলো খুব শান্তিপূর্ণভাবে, মানে কোথাও কোনো ধাক্কাধাক্কি হয়নি, কাউকে কোথাও ঠেলে সরিয়ে দেওয়া হয়নি, কাউকে কোথাও ফেলে দেওয়া হয়নি। খুব সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে মিছিলটি গেছিলো, কারোর বিশেষ কোনো অসুবিধা হয়নি। যেটা হয় যে শোভাযাত্রায় গেলে রাস্তায় তো একটু জ্যাম হবে, সেটা তো সব যে কোনো বড় পুজোর ক্ষেত্রেই হয়ে থাকে। সেখান থেকে ফিরে আমরা ওদিন গেছিলাম মধ্যমগ্রামে নতুন তৈরি হওয়া একটি রেস্তোরাঁয় বা ক্যাফেও বলতে পারেন, যার নাম বাহুবেলি। অনেক জায়গায় ব্রাঞ্চ আছে, দমদমে আছে, বিরাটিতে আছে, তো মধ্যমগ্রামে এই ব্রাঞ্চটি নতুন, ছোট জায়গায়। আগে এখানে একটা স্টুডিও ছিল, আমরা এখানে ছবি তুলতে আসতাম, বেশ কয়েকবার এসেছি। তো এখানে বার্গার আছে, ফ্রাইড চিকেন আছে, বেশ কিছু রকম মানে বেভারেজের আইটেমও আছে। আপনাকে অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিই, এই ছবিটা আমার খুব ভালো লাগলো। তো আমরা 3টে জিনিস অর্ডার দিয়েছিলাম। তো একটা ছিল ক্রিসপি চিকেন র্যাপ, যেটা ছিল এটাকে 2 টুকরো করেছি বলে ছোটো লাগছে। এছাড়া ছিল আরেকটা অন্য কিছু একটা র্যাপ, আমি ঠিক ভুলে গেছি, এর নামটা মনে নেই, এটাও খুব ভালো ছিল। এছাড়া ছিল ট্রিপল ডাউন, কেএফসির এক সময়কার ডাবল ডাউনের মতোই ট্রিপল ডাউন। যাই হোক, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করতে চলেছি, ও তার আগে বলি বাহুবলীর খাবারটি অসাধারণ ছিল। পরের দিনের ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে।